আহমদ আলী আমার চাচা গুরু, ওনার গুরু ছিলেন কুষ্টিয়া শেউরিয়ার আলীজান চিশতি। আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি। নিজামুদ্দিন আহমেদ চিশতি গুরু হজরত খাজা আলীজান চিশতি বা আহমদ আলীর গুরু হজরত খাজা আলীজান চিশতি। ওনার মাজারে আসছে আজকে 30শে মে। আমরা এইখানে মাজার জিয়ারতে আসছিলাম। একটা বিষয় হচ্ছে যে আমি অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সূরা ইমরানের 18 নম্বর আয়াত যেটা বলছে শাহিদ আল্লাহ, আল্লাহর সাক্ষ্য, ইন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। এটা আল্লাহ পাকের সাক্ষ্য। এবং ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নিষ্ঠা, ন্যায় নীতিতে অটল। তো ফেরেশতাগণ জ্ঞানীগণ, ফেরেশতার সাথে জ্ঞানীগণের একটা সম্পর্ক, ন্যায় নীতির একটা সম্পর্ক এই আয়াতে পাওয়া গেল। এবং আল্লাহ পাক নিজে সাক্ষ্য দেয়, এটাও বোঝা গেল। তো আল্লাহ পাকের সাক্ষ্যটা কি? যে বিষয়ে আল্লাহ পাকের নির্দেশনা থাকে, আল্লাহ পাকের নির্দেশ আদেশ থাকে, সেই বিষয়গুলোকে আমাদের নিঃসন্দেহভাবে গ্রহণ করে নিতে হবে। যারা এইটা নিঃসন্দেহভাবে গ্রহণ করে তারা জ্ঞানীগণ। এবং তাদের বিশ্বাসটা এরকম থাকতে হবে যে ফেরেশতারাও নিশ্চয়ই ন্যায় নিষ্ঠার ভিতরে আছে, ফেরেশতাদের ভিতরে কোনো ভুল আছে বা নেই। এবং জ্ঞানীগণও সেই ন্যায় নীতিতে অটল থাকে। তো সেই আয়াতের তফসিরের ভিতরে বা এই আয়াতের যে মোটিভ, যে ফিলোসফি, এই আয়াতের যে দর্শন, এই আয়াতের যে শিক্ষা, এদিকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। যেহেতু ফেরেশতা এবং জ্ঞানীগণের সাথে একটা সম্পর্ক করছে, তো ফেরেশতাদের জন্য যেটা বৈধ, এই জ্ঞানীগণ মানুষের জন্য সেটা বৈধ। আবার ফেরেশতাদের জন্য মানে এই জ্ঞানীগণের জন্য মানুষের জন্য যেটা অবৈধ, ফেরেশতাদের জন্য সেটা অবৈধ। তো আল্লাহ পাকের সাক্ষ্যটা যেখানে বলা হইল ওয়াজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, আরও অন্যান্য আয়াত আসছে। তো আল্লাহ পাকের যখন সাক্ষ্য মানে কি? নির্দেশনা। আল্লাহ যখন সাক্ষী দিচ্ছে যে তোমরা আদম আছে সেজদাযোগ্য, আদমের ভিতরে এমন একটা সত্তা আর অনুপ্রবেশ ঘটেছে যে সত্তাটা, যে সিচুয়েশনটা, যে অবস্থানটা হচ্ছে সেজদাযোগ্য। এটা কার সাক্ষ্য? আল্লাহ পাকের সাক্ষ্য। সে আল্লাহ পাকের সাক্ষীটা কি? লা ইলাহা ইল্লা, তিনি ব্যতীত কোনো ইলাহা নেই, তিনি ব্যতীত কোনো সেজদার বিষয় নেই। তিনিই যখন সাক্ষী দিচ্ছে যে আদমের ভিতরে সেই সত্তা বিরাজমান, ওয়াজুদুলি আদম, আদমের দিকে সেজদা করে, তাহলে এটা ফেরেশতাদের জন্য যদি নির্দেশ হয়, তাহলে পরে অবশ্যই এটা জ্ঞানীগুণ বা মানুষের জন্য ওই একই অনুরূপভাবে নির্দেশনা আসছে। আমি এখান থেকে এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর যখন সমর্থন আছে, আল্লাহর যখন আদেশ আছে, আল্লাহর যখন সাক্ষী আছে, তাহলে ওই সাক্ষীতেই প্রমাণ করে যে এটা সেজদাযোগ্য একমাত্র আল্লাহ। সেই আল্লাহ পাকের অবস্থান ওখানে নিশ্চিত হয়েছে, বিধায় আল্লাহ নিজে ওখানে সাক্ষী দিচ্ছে যে তোমরা ওখানে সেজদা করো। তাহলে বিষয়টা এরকম আসছে না? তো এই ক্ষেত্রে আমার কিছু কিছু লোক এরকম বলে যে ফেরেশতাদের জন্য ওটা বৈধ, মানুষের জন্য ওটা অবৈধ। তো মানুষের জন্য যেটা অবৈধ, তাহলে ফেরেশতাদের জন্য সেটা অবৈধ। তো আদম কবাই আল্লাহকে সেজদা যদি মানুষের জন্য আপনারা অবৈধ করেন, তাহলে পারে ওইটা ফেরেশতাদের জন্য অবৈধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তো সাক্ষী দিচ্ছে ফেরেশতাদের জন্য ওটা বৈধ করা হয়েছে, যে কিন্তু ফেরেশতার নাম উল্লেখ আসছে। কাজে ফেরেশতাদের জন্য বৈধ বিধায় মানুষের জন্য বৈধ। মানুষের জন্য যদি ওটা অবৈধ হইতো, তাহলে আল্লাহ পাক নিশ্চয় ফেরেশতাদের জন্য ওটা বৈধ করতো না, তাই না? তাহলে নীতিতে ফেরেশতার সাথে জ্ঞানীগণের নীতির যে অ্যাটাচমেন্ট হয়েছে সূরা ইমরানের 18 নম্বর আয়াত, তাহলে সেটার ভিতরে এই ফেরেশতার সাথে জ্ঞানীগণের নামটা উল্লেখ আসতো না। আবার আজকের তাফসীরের ভিতরে বলা হচ্ছে ফেরেশতা এবং জ্ঞানীগণকে, মানুষকে
অ্যাটাচ করছে সেজদার ব্যাপারে বা কোনো আল্লাহ পাকের সাক্ষীর ব্যাপারে। তো আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, অনেকেই বলে যে এখানে তো ফেরেশতাদের নাম উল্লেখ আসছে। ফেরেশতাদের নাম উল্লেখ করার কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে মানে দ্যাট ভেরি মুমেন্ট, সেই সিচুয়েশনে ইতিপূর্বে ফেরেশতাদের নাম যদি কোনো উল্লেখ না করতো তাহলে দুইটা সমস্যা হইতো। একটা সমস্যা হইতো ফেরেশতারা এই সেজদায় দ্বিমত পোষণ করলে আল্লাহর প্রতিনিধি আদম ওটা প্রতিষ্ঠিত হতো না। সেজদা যদি প্রতিষ্ঠিত না হইতো তাহলে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে ওটা প্রতিষ্ঠিত হতো না। তো কারণ আল্লাহ পাক যখন আদমকে প্রতিনিধি তৈরি করার ব্যাপারে ফেরেশতাদের মতামত চাইছিল, তখন ফেরেশতারা দ্বিমত পোষণ করছিল সূরা বাকারা 30 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ পাক সেজদার সময় যদি ফেরেশতাদের নাম স্পেসিফিকভাবে উল্লেখ না করে তাহলে ফেরেশতারা সেজদা থেকে দ্বিমত পোষণ করবে, বিরত থাকবে, সেক্ষেত্রে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। অন্যান্য সময় দেখা যাচ্ছে যে এই মানুষ বলবে ফেরেশতারাই এটারে বৈধ মনে করে সেজদা করে নাই, আমরাই বা কী করে করি, এরকম মানুষের ভিতরেও দ্বিমতের একটা সম্ভাবনা সৃষ্টি হয়ে যেত। নাম্বার এই জন্য আল্লাহ মানুষের ভিতরে যেহেতু এটা প্রতিষ্ঠিত করার জন্য জমিনে তাকে খেলাফত প্রতিষ্ঠিত করবে সূরা বাকারা 30 নম্বর আয়াতে যখন বলা হয়েছে, তাহলে পরে জমিনের মানুষ যদি কোনো না কোনো অসিলায় আদম সেজদা থেকে বিরত থাকে তাহলে তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে। এই জন্য ফেরেশতাদের নাম এখানে উল্লেখ করাই এটা প্রমাণ হয় যে ফেরেশতাদের দ্বিমত পোষণ করার সুযোগ থাকলো না। ফেরেশতারা যখন সেজদা করল, জমিনের ভিতরে কোনো মানুষ যেমন এই ওসিলা দিতে পারবে না যে ফেরেশতারাই যখন করে নাই আমরাই বা করবো কেন, এই যুক্তিটা এই লজিকটা যেন না দিতে পারে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের নাম ওখানে উল্লেখ করলো যে যেন ফেরেশতারা দ্বিমত পোষণ না করতে পারে। ফেরেশতারা সেজদায় সামিল হলে জমিনে মানুষ অটোমেটিক সেজদা করবে, কারণ ফেরেশতারা যখন তোমার ন্যায় নীতিতে আছে, ফেরেশতারা যদি সেজদা করে নিশ্চয় ওরা ন্যায়সঙ্গত কাজ বিদায় ফেরেশতারা সেজদা করছে। সূরা ইমরানের 18 নম্বর আয়াতে তাই তো বলছে। তাহলে ফেরেশতাদের জন্য যদি ন্যায়নিষ্ঠ হয় ওটা, তাহলে অবশ্যই আমাদের জন্য নিষ্ঠা সত্য। এই জন্য আমাদের জ্ঞানী গুণী তারাই যারা আদম কাবায় সেজদার ভিতরে দ্বিমত পোষণ করে না, আর যারা আদম কাবায় সেজদার দ্বিমত পোষণ করে তারা ফেরেশতাদের ভুল ধরে, ফেরেশতারা করেছে আমরা নাই বা করলাম, আমরা তো ফেরেশতার থেকে উত্তম, তাহলে এরা কি মূর্খ না? এই জন্য মূর্খদের অনুসরণ করা যারা করে যারা তারাই ইবলীসের অনুসারী। আর ফেরেশতার নাম উল্লেখ করার আরেকটি লজিক হচ্ছে ফেরেশতারা ইতিপূর্বে যে সরাসরি আল্লাহকে সেজদা করত, যে সেজদা খেলাফতের বাইরে প্রতিনিধি সৃষ্টির বাইরে যে সেজদা ছিল, সেই সেজদাটা বন্ধ করার উদ্দেশ্যে ফেরেশতাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। যে ফেরেশতারা ইতিপূর্বে আল্লাহ পাককে সেজদা করার সময় প্রতিনিধিকে বাইপাস করে সেজদা করেছে, প্রতিনিধি ছাড়াই সরাসরি আল্লাহকে সেজদা করেছে। ওই সরাসরি সেজদাটা আদম সেজদার মানে ফেরেশতাদের নাম উল্লেখ করাই সেই সেজদাটা বন্ধ করা হইল, যে তোমরা ইতিপূর্বে যেভাবে সেজদা করছো সেই সেজদাটা বন্ধ হয়ে গেল, প্রতিনিধির মাধ্যমে সেজদা করাই একমাত্র উপায়। দিস ইজ ওনলি ওয়ান ওয়ে, দ্যার ইজ নো এনি ওয়ে উইদাউট পোস্টেড টু আদম। হ্যাঁ, এই যে আদমের বাইরে আল্লাহ পাককে সেজদার আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই, ক্লোজ করে দেওয়া হইল। ফেরেশতারা করতো, ফেরেশতাদের নাম উল্লেখ করে সেই পথটাও ক্লোজ করে দিয়েই ফেরেশতাদের নামে এখানে উল্লেখ করা হয়েছে। তাই বলে এটা শুধু ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ থাকবে এমনটা কথা এখানে লজিকে আসে না, যুক্তিতে আসে না। জ্ঞানীগুণ সম্প্রদায়গুলা এই ধরনের অবৈধ যুক্তি প্রদর্শন করে না। তো যারা যারা আদম কাবায় সেজদা থেকে এখনও বিরত থাকছে তাদের জন্য আমি এটাই শুধু বলি যে ফেরেশতাদের জন্য যেটা বৈধ আমাদের জন্য সেটা বৈধ, কারণ ফেরেশতারা ন্যায় নীতিতে অটল নিষ্ঠাবানে, আমাদের জন্য ওটা ন্যায়সঙ্গত আদেশ। আমাদের জন্য যেটা অবৈধ ওটাও ফেরেশতাদের জন্য অবৈধ, কাজে আমাদের জন্য আদম সেজদা অবৈধ হলে ফেরেশতাদের জন্য ওটা কখনোই বৈধ হইতে পারে না।
যেহেতু ফেরেশতাদের জন্য বৈধ, সেটা সমস্ত মানুষের জন্য এটা বৈধ। কাজে আদম কাবাই সেজদা থেকে যারা এখনো বিরত আছি তারা ইবলিসের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল, সাবধান, সেজদার ব্যাপারে তোমরা ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াক্তারিবু, হ্যাঁ, যদি তোমরা আল্লাহ নিকটবর্তী হতে চাও তাহলে ওই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য আমি আজকে এই সাতক্ষীরা জেলার কলারোয়া থানার এই যে সিংগা গ্রামের আমার চাচা আহমদ আলীর মাজার চত্বরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদাকারী একজন সর্বগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।